উত্তাল শাহবাগ যেন ফিরে এসেছে জুলাই, নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ। এবার সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুললেন তারেক রহমান, বললেন আওয়ামী লীগকে পুনর্বাসন করছে সরকার। কাশিমপুর মহিলা কারাগারে সেলিনা হায়াত আইভি। বাংলাদেশ সফরে আসবে না ভারত, হবে না এশিয়া কাপও। দেশ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জুলাই আগস্টের বিপ্লবী সব প্ল্যাটফর্ম একীভূত হয়ে জড়ো হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা ঘিরে রেখেছে পুরো শাহবাগ এলাকা। স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। অন্তর্বর্তী সরকার প্রধান জানিয়েছেন বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে সব রাজনৈতিক দলকে। সেখান থেকে ঐকমত্যের ভিত্তিতে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। এই অবরোধ যেন ফিরে এসেছে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে উত্তাল দিনগুলো, যা জুলাই আন্দোলন নামে পরিচিত। এদিকে দিনভর ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, গোলামি না আজাদি, আজাদি আজাদি, নাহিদ আক্তার আসছে, রাজপথ কাঁপছে, একটা ছাত্রলীগ ধরো, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, 24-এর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, লীগ ধরো, জেলে ভরো, এসব স্লোগান দেয়া হয়। তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার উদ্দেশ্যমূলকভাবে নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করছে। একই সঙ্গে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। সেলিনা হায়াত আইভিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। আইভির গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দারা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে আসলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আইভির বাড়ির দিকে যাওয়ার 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভির সমর্থকরা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সকলকে আইভির বাড়ির দিকে রওনা দেওয়ার আহ্বান জানান তারা। বাংলাদেশ সফরে আসবে না ভারত, হবে না এশিয়া কাপও। আগস্টে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সফরটি আটকে যেতে পারে, স্থগিত হয়ে যেতে পারে সেপ্টেম্বর সূচিতে থাকা এশিয়া কাপও। ভারতের টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। ওই সময়ে স্থগিত হয়ে যাওয়া আইপিএল এর বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে। দেশ জুড়ে চলছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ। আজ চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। রাজধানীতেও আজ বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তাপ প্রবাহের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যে আজ আবহাওয়া অফিস তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করেছে। তারা বলেছে আগামী 72 ঘন্টার মধ্যে তাপ প্রবাহ আরো বাড়তে পারে। মৃদু ও মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে দেশের কোনো এলাকায়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। এর আগে চলতি বছরে 2 দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 28 মার্চ চুয়াডাঙ্গায় এবং 23 এপ্রিল যশোরে 29.8 ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.2 ডিগ্রি সেলসিয়াস। এটাও এবছরের সর্বোচ্চ তাপমাত্রা। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।